আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদের মিরপুর ১ থেকে মিরপুর ১১-তে নিয়ে এসেছি। এই বাজারে চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, আমদানি কিন্তু মোটামুটি আছে। দাম কেন যেন আজকে গরম মনে হচ্ছে, অর্থাৎ বাড়ছে। বাজারের গতি প্রকৃতি আসলে কোন দিকে যাচ্ছে তা আজকে খুচরা বিক্রেতা আড়তদারের মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণই দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? মোটামুটি ভালো আছি ভাই। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? গাছ আজকে একটু কম হচ্ছে, বাজার হুট করে বাইরে গেছে। বাজার হুট করে বেড়ে গেছে মনে হচ্ছে, দেখাচ্ছেন অনেক বাড়ছে। অনেক যেমন কমে আবার বাড়ছে। একটু তো বাড়ছে। আজকে কেমন বাড়লো? ৫টা ৬টা বাড়ছে। ৫ টাকা ৬ টাকা বাড়ছে পার কেজিতে পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজ বাড়ছে। আলুতে কত বাড়ছে? আলু বাড়ছে ১-২টা বাইরে আছে পার কেজিতে। ১-২ টাকা বাড়ছে। আজকে আপনার পিছন সাইডে পেঁয়াজ কত বিক্রি করছেন? এটা অরিজিনাল পাবনা। কত বিক্রি করছেন? ৩৮ টাকা ৩৯ টাকা। ৩৮ টাকা ৩৯ টাকা। হ্যাঁ। আচ্ছা, অরিজিনাল পাবনা। আর এইদিকে কি ২ নম্বর পাবনা? এটা হলো গলন্দর একবার। গোয়ালন্দ মাল কত বিক্রি করছেন? জনজনা শুকনা মাল কত বিক্রি করছেন? ৪০ টাকা। ৪০ টাকা। আর এই মালটা কি? ওটাই গলন্দর মাল। এটা আচ্ছা। পাবনা। আর এইদিকে ওটা জিটকা মানিগঞ্জ। জিটকা মাল কত বিক্রি করছেন? ৪২ টাকা। ৪২ টাকা বিক্রি করছেন। আর এইদিকের মাল কত বিক্রি করছেন? এটা বেশি হলে মেহেরপুর। হ্যাঁ, মেহেরপুরের দেশি এটা। মেহেরপুরের দেশি। হ্যাঁ, মেহেরপুরের ক্রস না? খরচ দেশি মেহেরপুরের মুড়া। আচ্ছা, এটা কত বিক্রি করছেন? এটা বেশি হলে ভাই ৩০ টাকা বেশি। ৩০-৩২। এটা অনলি ৩০-৩২ টাকা। ৩০-৩২ টাকা। কালকে বেশি ২৫-২৪। তাই? মেহেরপুর একটা বড় পেঁয়াজ আছে, ওই পেঁয়াজের খবর কি? ওই সুখসাগর সুখসাগর, এটা খবর কি? ওটা ৩০ টাকা বেচা বা ওই বাজারে খুব কম চলে ওরা। আচ্ছা। আর আলুর বাজার কি যাচ্ছে? আলু আজকে ১৫ টাকা, সাদা ১৫, লাল 15 টাকা। সাদা ১৫, আলু ১৫ টাকা। এইটা আলু আলু মনে হচ্ছে দাম বাড়ায় দিলেন আপনারা। বারো দিলাম, গাড়ি ভাড়া বেশি পড়ে। হ্যাঁ? গাড়িতে ৫০০-১০০০ টাকা বেশি। আবার তাই কেনাও বেশি। কেনাও বেশি। সত্যি সত্যি কৃষক পাচ্ছেন না আপনারা খাচ্ছেন? কৃষকে হালকা পাচ্ছে। হালকা পাচ্ছে। হ্যাঁ। দাম বাড়াইছে ব্যাপারীরা। ব্যাপারীরা কিনতেছে বেশি এখন। অনেক লস খাইছে না? লস কিছু অনেক। এই জন্য ব্যাপারীরা কিছু লাভ নিচ্ছে। ব্যাপারীরও লস হয়েছে, কৃষকের আরো লস হয়েছে। কৃষক তো শেষ, ব্যাপারীও শেষ। ব্যাপারীও শেষ। ওই যে কিনে ১৩ টাকা এনে বেশি ১০ টাকা কেজি। আচ্ছা। আর এই রসুনের খবর কি ভাই? পুরান রসুন? রসুনের পুরাতন নাটোর। নাটোর মাল কত বিক্রি করছেন? ১৮০ টাকা ৯০ টাকা জাগে যা পাই। ১৮০ টাকা শেষের দিকে জাগে যেটা পাই। যার কাছে জাপান হ্যাঁ। ওরপার দিয়ে গুছাই নিচ্ছেন। আপনি কিনলে ৭০ রাখবো। আপনি নিলে ৭০ রাখবেন? কত দয়ার সাগর আপনি। আর নতুন রসুন যাচ্ছেন কত ভাই? নতুন আজকে বেচছে ১৫ টাকা ২০ টাকা কেজি। ১১৫। ১১৫-২০ টাকা। এই তো বাজার। বাজার কি? আর নতুন রসুন একদিন আমদানি হলে এবারে ১০ টাকা কমে যায়, না হলে এবারে বাইরে যায়। আচ্ছা, তার মানে আমদানি একটু কম। আমদানি পারবেন ই করে। আচ্ছা, ঠিকানা আমিনা ট্রেডার্স, মিরপুর ১১। মোবাইল মোবাইল নাম্বার 01731616784। থেকে আসছেন? মিরপুর ১২। মিরপুর ১২ থেকে আসছেন। বাজার কি একটু ভালো মনে হচ্ছে নাকি? ভালো মনে হচ্ছে। দাম বাড়তেছে, কমতেছে। একটু বাড়তি। আলু পেঁয়াজ দুটেই। আজকে বাজার কেমন দেখতেছেন? দু চার টাকা বেশি আর কি। এই আর কি। দাম বাড়তেছে মোটামুটি। অন্তত ৪০ যদি ব্যাপারী মাল পায়, কিলো ৪০ টাকা দাম পায়, অন্তত মানুষের দাম একটু কই আজকে 33 টাকা বিক্রি করতেছেন? ৩৮ টাকা। ভালো মাল ৩৮ টাকা। আর খারাপ মাল 33 টাকা। নরমাল মাল এটা ৩৩-৩৪ টাকা এগুলো। তাই? হ্যাঁ, আজকে ৩৮ টাকা। সর্বোচ্চ ভালো মাল 38 টাকা। কি মাল বিক্রি এই করতেছেন? যে ৩৮ টাকা। কি মাল এটা? কোথাকার? ৭০ টাকা ভাই। কোথাকার মাল? এটা হচ্ছে মানিকগঞ্জ জিপ। মানিকগঞ্জ। আর এই মাল কত বিক্রি করছেন? এটা তো পাবনা ৩৬ টাকা দাম। এর কোথায়? পাবনা? পাবনা ৩৬। 36। আর এই মাল কত বিক্রি করছেন? এগুলো কুষ্টিয়া, মেহেরপুর পেঁয়াজ ৩৩, ৩৪, ৩৫ এরকম। আর কুষ্টিয়া সুখসাগর কই? সুখসাগর আজকে আমার কাছে শেষ নাই। শেষ। আর আলু যাচ্ছে কত? আলু ১৩-১৪ টাকা। আলুর বাজার কালকে থেকে ২ টাকা বেশি। 13-14 টাকা বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ। আলুর বাজার কালকে চাইতে বেশি? হ্যাঁ, সবকিছু বাজারে একটু বেশি, ২-৪ টাকা বেশি আছে এখন। এই বেশিতে কৃষকের এখনো হচ্ছে কিছু? ঈদের আমরা চাচ্ছি তো একটু বাজার বাড়ুক, ভালো হোক। একটু ভালো হোক। জি। সাধারণ মানুষও বাঁচুক, কৃষকও বাঁচুক, আমরাও বাঁচি। পাইকারও আছে মোটামুটি ভালো, হ্যাঁ? চাহিদাও আছে এখন। চাহিদা আছে, দাম বাড়লে চাহিদা বাড়ে। কোনো জিনিসের দাম বাড়তে হইব, মালের চাহিদা বাড়বে। তাই? হ্যাঁ, দাম বাড়লেই চাহিদা বাড়ে। চাহিদা বাড়বে। দাম কমলে চাহিদা কমে যায়। কাস্টমারের অভাব আছে, দেখছেন কত কাস্টমার আজকে। তাই? হ্যাঁ, অনেক কাস্টমার আজকে। বলবো ভাইয়া কেমন আছেন? জি হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। কেমন কিনছেন আপনারা আজকে? আজকে তো মাল কিনতে পারছি না। গতকাল আজকে ৩ টাকা ৪ টাকা কেজিতে বেশি। পেঁয়াজে? পেঁয়াজ আলু সবকিছু সবকিছু ৫ টাকাও বেশি। পেঁয়াজে বাড়ছে। আলুতে কয়টা? আলু তো বাড়ছে। আলু আজকে ১৪ টাকা ১৫ টাকা আলু। 14-15 টাকা। ১৫ টাকা। গতকাল ছিল ১১-১২ টাকা। 11-12 টাকা ছিল। জি। যে বাজার, এই বাজারে কি কৃষকের উপকার হচ্ছে এখনো? কৃষক হয়তো কিছু পাচ্ছে, কিন্তু আমরা তো কিছুই করতে পারছি না। আরে কৃষক পাচ্ছে, আপনি এই মন থেকেই বললেন।
কৃষক পাচ্ছে, এত কষ্ট করে লাগাইছে কৃষক পাচ্ছে। আপনি তো বসে বসেই তো কেজিতে 5-7 টাকা লাভ করেন। আমাদের আলু বেচলে কেজিতে 2 থেকে 2.5 টাকা থাকে। এক বস্তা আলুর মধ্যে 5 কেজি গুঁড়া বাড়াইলে আমাদের চালান শেষ। চালান শেষ। আর বস্তা প্রতি 5 কেজি গুঁড়া থাকবে। আরে গুড়ার মাল গুড়া দিয়ে বিক্রি করে। গুঁড়া মাল 7 কেজি 8 কেজি বেচতে হয় 100 টাকা, 8 টাকা 9 টাকা কেজি। মাটি থাকে 2 কেজি করে। আচ্ছা, আপনারা উপকার করেন কৃষককে, দাম বাড়ায় দেন। আমরা তো চাই কৃষকও বাড়ুক, আমরাও বাড়ুক, তাই। আমরাও বেশি বিক্রি করি। কৃষক সাধারণ মরুক না, কৃষকও পাক, আমরাও পাই, কিন্তু আমরা তো পারি না। দাম তো আর কত কাম খাবেন? মানুষ খাদ্য হইতে আলকাতরা খায়, সস্তা বাড়া অবস্থা হয়। জিনিসের দাম বাড়ুক, ভালো হবে, কিন্তু জিনিস ভালো হইতে হবে। জিনিস কি ভালো না এবার? অনেক সময় দেখা যায় ফার্স্ট ক্লাস এক হয়ে বস্তা গেছে। আলুর মধ্যে 3 কেজি 4 কেজি মাটি বেড়ে যায়। ভাই কোন রকম এ মাল কত নিলেন? নিচে 33। 33 টাকা নিলেন। অনেক ক্যাটও আছে নাকি? হ্যাঁ অনেক ময়লা আবর্জনা আছে। আছে। যখন কাস্টমার নিবেন বাইসি বাইসি নিবে, ময়লাগুলো ফেলা দিবে। হ্যাঁ এই জন্য বিক্রি করবেন কত আপনি? 2.5 কেজি 100 টাকা, 40 টাকা কেজি। 40 টাকা কেজি বিক্রি করবেন। কিনলেন 33 টাকা, বিক্রি করবেন 40 টাকা। জি তারপরেও সাধারণ ক্রেতা বলে আরো যান কম দাও। জি আরো 3 কেজি চাই, 3 কেজি 100 টাকা। 100 চাই। আপনার লাভের টাকা দিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ তাহলে সাধারণ ক্রেতা খুশি। খুশি এরা। কৃষক বাঁচতেছে এই দামে। কৃষক তো বাঁচবেই, কিভাবে বাঁচছে? কৃষক না বাঁচলে বলবো না। এখন যে বিদেশি মাল আহে না, দেশি মাল বেচতেছে। কে বলে বিদেশি মাল কারণ বাজারে দেখা যায়? কই দেখা যায়? আমরা তো বিদেশি মাল পাই না। আপনার পান না? সব জায়গায় কি পায় সব জিনিস? বিদেশি মাল বিদেশি জায়গা থাকে। কৃষক সবসময় খুশি। এখন খুশি না ভাই, আপনি জানেন না। এখন অবস্থা খুব খারাপ। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে ভাই? ভালো। ভালো। জি। আজকে যে নতুন রসুন কত বিক্রি করছেন? নতুন রসুন বিক্রি করতেছি 135 টাকা বস্তা। বস্তা 135? এত বললো? হ্যাঁ এটা ভালো না, পিওরটা নাটোর। নাটোরে ভালো এই জন্য 135। হ্যাঁ। আর খারাপটা কোনটা? খারাপটা আছে নাই, আমাদের নাই। খারাপটা নাই নাকি? দাম বাড়া দিয়ে বলতেছে এটি ভালো না, হয়েছে। ওই খারাপ যেটা ওটা আপনার 30 টাকা বিক্রি হইতেছে, যেটা খারাপ। বাড়ি গেল 15 টাকা। হ্যাঁ মার্কেটে মাল নাই, আমদানি কম। তাই? জি। মাশাআল্লাহ। আর এইটার কি খবর? এটার এটা ভালো, এটার দাম আছে 205 টাকা বেচতেছি। 205 টাকা সব? জি। সব 205 টাকা বিক্রি করছেন। আর চায়না আদা রাখেননি আর? চায়না আদা মার্কেটে খায় না, খায় কাস্টমার না। কম। আচ্ছা, এই যে এই হলুদটা কত বিক্রি করছেন অভাগা? এটা 1 স্টার হলুদ, মার্কেটের সেরা হলুদ। ওইটা বিক্রি করতেছি আপনার বস্তা কাটা 290 টাকা। আর এইটা? এটা বেচতেছি 240 টাকা। আর এই মালটা কত বিক্রি করছেন? এটাও 240। 240 টাকা। আর ধনিয়া কত বিক্রি করছেন? ধনিয়া বেচতেছি 185 90। 150 থেকে 90 বস্তা কাটা? 185 90। 185 90 বস্তা কাটা? জি না, ঢালা ঢালা। ঢালা হ্যাঁ। 5 কেজি। জি। আচ্ছা, আর এই যে মরিচ কি কত যাচ্ছে? মরিচ এই যে আপনার কারেন্ট মরিচ আছে, এটা বিক্রি করতেছি আপাতত আপনার 310 টাকা 300 টাকা। 310 টাকা 300 টাকা। আর ওই জি। মুলো মোটা মিষ্টি? আর এই যে মিষ্টি মরিচ আছে, এটা বিক্রি করতেছি 320 টাকা 310 টাকা। 320 টাকা 310 10 টাকা। টাকা। আর আর ওইটা? দেশি হলুদ মরিচ আছে, ওইটা বেচতেছি 210 টাকা 20 টাকা। এই তো বাজার। জি। ঠিকানা? এটা ঠিকানা হয়েছে ঢাকা মিরপুর 11 বাংলা স্কুলে ঢাল। মোবাইল? 01717 840502। ধন্যবাদ।